রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে যার নামটা হলো রায়্যান। আমরা সবাই জানি, কিন্তু কার ভাগ্যে আছে বা কার ভাগ্য নেই এটা বলতে পারবো না, কিন্তু শর্ত আছে। রব্বুল আলামিন রায়্যান দরজা দিয়ে প্রবেশ করাবেন। সেখানে দিয়ে কিয়ামতের দিন কেবল সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন, তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে যে সিয়াম পালনকারী কোথায়? তখন তারা দণ্ডবান হবেন এবং তারা ছাড়া আর কেউ সেখানে দিয়ে প্রবেশ করতে পারবেন না। যখন তারা প্রবেশ করবেন তখন দরজা বন্ধ করে দেওয়া হবে এবং ফলে সেখানে দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বললেন এখানে আল্লাহর রাসূল বললেন মান শামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গফারা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আমরা কিন্তু শুনে আসছি দীর্ঘদিন ধরে সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রাখবে ঈমানের সহিত, পিছনের গুনাহগুলো এক রমজান থেকে আর এক রমজানের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। এক রমজান থেকে আর এক রমজানের গুনাহ মাফ করবেন, কিন্তু গুনার মধ্যে কিন্তু ভাগ আছে। একটি হচ্ছে সগীরা গুনাহ, একটি হচ্ছে কবিরা গুনাহ, আর একটি হচ্ছে শিরক গুনাহ। যে রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করবেন এটা হচ্ছে সগীরা গুনাহগুলো। রব্বুল আলামিন বান্দাদের এক রমজান থেকে আর এক রমজানের সগীরা গুনাহগুলো মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহগুলো কি হবে? এই কবিরা গুনাহগুলো একমাত্র রব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করবেন না। সগীরা গুনাহগুলো একটা ইবাদতের বিনিময়ে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করবেন, কিন্তু কবিরা গুনাহগুলো রব্বুল আলামিন কখনোই তওবা ছাড়া মাফ করবেন না। এই জায়গায় যে তওবা, আমাদের বিষয়টা হলো যে তওবা করবে তারপরে গুনাহ মাফ হবে। আর সগীরা গুনাহ, আপনি যে সগীরা গুনাহ করেছেন এই সগীরা গুনাহগুলো ওযু যখন করবেন, এই ওযু করাতে হাতের কবজিগুলো ধোয়ার সাথে সাথে সগীরা গুনাহ মাফ হবে। কোনো পর্যন্ত ধোবেন, সগীরা গুনাহ মাফ হবে। মুখমণ্ডল ধোবেন, সগীরা গুনাহ মাফ হবে। কুলি করবেন, সগীরা গুনাহ মাফ হবে। পা ধোবেন, সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। এই জন্য কবিরা গুনার জন্য তওবার জন্য 5টি শর্ত রয়েছে। রব্বুল আলামিন এই কবিরা গুনার জন্য 5টি শর্ত রয়েছে। 1 নম্বরে বান্দা যখন এই তওবা করবে, এই তওবা করার সময় প্রথম তাকে বলা হলো তুমি যেই গুনাহগুলো কবিরা গুনাহগুলো করেছো এগুলো আল্লাহর কাছে স্বীকার করে নাও। 1 নম্বর স্বীকার করে নাও। 2 নম্বর বলা হলো যে তুমি এই গুনার ব্যাপারে লজ্জিত হয়ে যাও। 3 নম্বর তুমি এই গুনার ব্যাপারে ভিখারি হও। ভিখারি মানে কি? আল্লাহর কাছে চান কান্নাকাটি করে ভিক্ষুকের মতো। আর 4 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগুলো করেছেন এই গুনাহগুলো আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে যে আমি আর করব না, আর কোনো সময় করব না, এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান মাস আমাদের আসলো, কিন্তু বিশেষ বিশেষ রমজান মাসের মধ্যে কিন্তু দিনগুলো ভাগ করা আছে। রমজানগুলো মাসের মধ্যে দিন ভাগ করা আছে। কোনটা বিশেষ মর্যাদার দিন, কোনটা বিশেষ মর্যাদার রাত এখানে বলা হলো যে নিশ্চয় এ মাসে তোমাদের নিকট উপস্থিতি হয়েছে এ মাস এমন একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে এখানে বিষয় হলো 1000 মাসের কথা আসলো, তা 1000 মাসটাকে আপনাকে বলা হয়েছে যে তুমি এই মাসের মধ্যে কি আছে? ইতিকাফ আছে। কি আছে? ইতিকাফ আছে। এ মাসের মধ্যে কদর রাত আছে।
তাহলে ইতিকাফ আছে এবং কদর রাত আছে। ইতিকাফ যারা থাকবেন তাদের জন্য বিশেষ গুরুত্ব, এবং যারা কদর রাত থাকবেন তাদের জন্য বিশেষ গুরুত্ব। কিন্তু কদর রাতের জন্য আপনাকে অগ্রিম প্রস্তুতি নিতে হবে। কয়দিন? 5 দিন। আমরা কিন্তু একটা দিন করি, যেটা 27 রাত, এটা নিয়ে আমরা শেষ করে দিই একসাথে। কিন্তু তোমাকে কদর রাত পেতে হলে 5টা রাত জাগতে হবে। কয়টি রাত? 5টি রাত জাগতে হবে। এই 5টি রাত জাগলেই তুমি কদর রাত পেয়ে যাবে। তো 5টা রাত আপনাকে যদি জাগতে সবাই পারবে না, এটা সবার দ্বারা সম্ভব নয়। তো সম্মানিত হাজরিন, এই রমজান মাসের মধ্যে রব্বুল আলামিন বান্দাদের জন্য শুধু ওসিলা খুঁজছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। আর জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, রমজানের এই ব্যক্তিদের জন্য 5টি পুরস্কার রয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরকম পুরস্কার কাউরির জন্য রাখা হয় নাই, কাউরির জন্য রাখা হয় নাই। যেমন এখানে বলা হলো যে বাদু মান আদরাকা আবওয়াইহিল কিবার আও আহাদাহুমা ফালা ইদখিলুহুল জান্নাহ কুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে মাতা আছে, যে ঘরে মাতা আছে, শেষ হাদিসটা আমি বলতেছি, যে ঘরে মাতা আছে, মাতা থাকা সত্ত্বেও যারা গুনাহ মাফ করতে পারল না, ধ্বংস হয়ে যাক।